কুম্ভমেলা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত গোঘাটের বাসিন্দা বিজয়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান পুরসুরার বিধায়ক তথা আরামবাগের বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ সহ অন্যান্য কর্মকর্তারা। নিহত বিজয়ের মায়ের কান্না দেখে বিমান ঘোষ চোখের জল সামলাতে পারেননি। এই অবস্থায় তিনিও কিছুটা ভেঙে পড়েন। তিনি আরও বলেন যে এই পরিবারের পাশে সবসময় থাকবেন, সর্বতোভাবে নিহতের পরিবারের সদস্যদের সহায়তা করার চেষ্টা করার আশ্বাস দিয়েছেন। এই প্রসঙ্গে বিমান ঘোষ কি বললেন বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। খোঁজ করে নেই, স্কুল ফিস্কুল চলে যায়, তারপরে বিজয় চলে যায়, তখন অতটা খোঁজ করে নেই। রাত্রেবেলা বাপ বেটি লেগড়া করে, তো মা বাবাকে এনে দাও, আমি নাহলে ঘুমোবো নি, বাবাকে এনে দাও নাহলে ঘুমোবো নি, বাবাকে এনে দাও নাহলে ঘুমোবো নি গো। ও বিমান, বিমান ভাগনা কথা গেল গো, ও বিমান ভাগনা কথা গেল গো, ভাগনাকে এনে দিতে পারবে না গো। বিষয়টা খুবই মর্মান্তিক এবং আমার কাছে বেদনাদায়ক। আমি ওকে খুব ছোটোবেলা থেকে চিনি। ও ওর মামা বাড়ি কালীপুরে, বিজয়। ওখানেতে ছোটোবেলা থেকেই মানুষ এখনও কালীপুরেই থাকে। এখানে বাড়িতে এসেছি কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা যেটা ঘটেছে, সবই তো ভগবানের হাত, কিছু করার নেই, কিন্তু মানা খুব কঠিন। এই পরিবারের পাশে এখন বিধায়ক হিসেবে নয়, মানুষ হিসাবে আমি আগেও ছিলাম, এখনও আছি এবং যাবতীয় হেল্প করব। দেখা যাচ্ছে যে পরপর দুবার এই কিছুদিনের মধ্যেই, এক সপ্তাহের মধ্যে কিন্তু এই পথ দুর্ঘটনায় গোঘাটের এলাকায় হলো। কি বলবেন কুম্ভ মেলাতে? দেখুন, আমি যতটুকু রিয়েলাইজ করেছি, যে গাড়িগুলো মেলাতে নিয়ে যাচ্ছে, কুম্ভ মেলায় ভাড়া যাচ্ছে যে গাড়িগুলো, এই গাড়িগুলো কন্টিনিউয়াসলি প্রসেসে এরা যাচ্ছে আসছে, এদের কোনো রেস্ট নেই, বিরাম নেই। এবং রাত্রিবেলা গাড়ি চালানো, ভোরের দিকে গাড়ি চালানো, এটা খুবই কঠিন। যতগুলো দুর্ঘটনা ঘটেছে দেখবেন রাত্রিবেলা বা ভোরের দিকে, এটা উচিতই নয়। একটু সতর্ক থাকলে, সবই ভগবানের, কিছু বলার নেই, কিন্তু একটু সতর্ক থাকলে মনে হয় এড়ানো যেতে পারে এগুলো। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।